আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজটাও আমার রাসূল আইনা গেছে। 30 পারা কোরআন এইটাও আমার রাসূল আইনা গেছে। 30টা রোজা এইটাও আমার রাসূল আইনা গেছে। আমার প্রশ্ন হইল বাবা, আমার দিনের নবী যে 5 ওয়াক্ত নামাজ আনছেন এই দুনিয়াতে, হ্যাঁ আমাদের জন্য আপনার জন্য, তো এই 5 ওয়াক্ত নামাজ ছোট আর বড় হইল কেন? বাবা যে একটা প্রশ্ন করছে, এটা শরীয়তের মধ্যে, এটা গুরুর মধ্যে পড়ে না, শিষ্যের মধ্যে পড়ে না। শিষ্যর জীবনে পড়েও আমি পাই নাই, গুরুর জীবনে পড়েও পাই নাই। এই প্রশ্ন করছে আমার বাজান আমার খাইবার লেগে, কয় পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ এটা ছোট বড় হলো কে? বাবা অফ অফ, নামাজ ছাড়া কি কারো কোনো গতি আছে? নাই। নামাজ পড়ার কথা কোরআনে আছে? আও করেন না কেন? আমি যদি বলি দেখাতে পারবেন নামাজ পড়া, আপনারা যে বলেন নাই, দেখাতে পারবেন? খালি হ করেন কে বাবা? এই যে এগুলো লোকেরা তো ভোগ কয় মা করে। আমার বিশ্ব নবী একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, সঙ্গে ছিল 4টে সাহাবা, ওমর, আবু বকর, ওসমান, হযরত আলী। দেখে একটা লাশ পড়ে আছে। আমার ভাইয়েরা রে, লাশটা দেখে আমার নবী বললেন, ইয়ার সাবিগণ তোমরা দাঁড়াও। বাবা আলী তুমি লাশকে গোসল করাও, ওমর তুমি বাঁশ কাটো, ওসমান তুমি খাট নিয়ে এসো, আবু বকর তুমি কাপড়ের কাপড় পরাও। 4 জনে 4টা সদগতি কইরা লাশকে আমার নবী নিজে কবরে নামায়া আমার নবী বললেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ। যখন সিনে হাত দিয়ে বলবেন আমার নবী বিসমিল্লাহি আলা মিল্লাতি ইয়া রাসূল, তখনই নাস্তা কাপড়ের মধ্যে থেকে আলিমুল গায়েব হয়ে গেছে। আল্লাহর নবীকে ধোঁকা দেবে এই কেটা? যে আল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করার আল্লাহর কোনো ঠেকাই ছিল না, কোনো প্রয়োজনই ছিল না। হ্যাঁ, আর সেই নবীকে নাশ কবরের মধ্যে গোসল করালো, কাপড়ের কাফন পরালো, সিনের উপর হাত দিয়ে যখনই পড়বে বিসমিল্লাহি আলা মিল্লাতি ইয়া রাসূল, কি বাবা সিনে হাত দিয়ে বলে না দোয়া? এই দোয়া পড়তেই লাশটা কাপড়ের মধ্যে থেকে আলিমুল গায়েব হয়ে গেল, নবী আহম্মুখ হয়ে গেল। আল্লাহর নবী গো, যে নবী ছাড়া কিছুই হতো না তাকে জব্দ করলো। নবী আমার উঠে আসবে, কবরের মধ্যে থেকে কে যেন নবীর হাতটা টানে ধরলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনার জবান যদি দুই হয় পৃথিবী কিয়ামত হয়ে যাইব। হুজুর আমার মধ্যে নাচ দেন, আমার খোরাক দেন। আমার জিজ্ঞাসা, ওই সময় নবী ওই 4 জনের মধ্যে কাক মৃত্যু কইরা কবরের পেট ভরাইছিল, কাক কবরের মধ্যে দিছিল, ওই ব্যক্তির নাম কি? আর যে নাশ, যে মূর্তটা নবীকে ধোঁকাবাজি দিল, এই আবার কেটা? এর আবার কি সুপ্রিম পাওয়ার? আল্লাহ নবীর সঙ্গে চালাকি করলো। আমি কোরআন থেকে প্রশ্ন করলাম, জানলে কোরআন থেকে জব করবা, তাহলে বুঝবো তুমি আমার ছাত্র হইবা। এবার আমি আমার দয়াল চান্দরে কইছিলাম, দয়াল গো, মাস্টার কোনোদিন ছাত্রর কাছে কোনো কিছু জানার অধিকার রাখে না। আজকে এমন মাস্টারের কাছে পড়ছি বাবা, মানে যেগুলা হের মনে নাই এগুলা আমার থেকে খোঁচায় খোঁচায় বাইর করে মনে করিয়া নিতেছে আর এরকম কোনো কিছু। যে এইসব প্রশ্ন করছে, প্রশ্ন একটা করছে ভালো, তো যাই হোক, গুরু শিষ্য পালাই বাবা সারা রাইতে আমি জানি এই পর্যন্ত আপনার লোকে বহু কয়েক পালা গান করলাম আব্বা, আপনি কয়েকটা শিল্পীর সাথে আমারে গান করতে পাঠাইছেন, কিন্তু কোনো শিল্পী আমারে এই শিষ্যর ভূমিকায় গান যখন আমি গাইছি কোনো গুরুই আমারে প্রশ্ন করে নাই সারা রাত। কিন্তু আজকে আপনি আমার নিজের গুরু, আর স্টেজের লেগেও গুরু, আমি একটা কথা কইছিলাম যে হ্যাঁ আপনি আমার কোনো প্রশ্ন করতে পারবেন না, সারা রাত আমি সারা রাইতেই আপনার কাছে জানার বিষয়, আপনার মুখের বাণী আমার জন্য শিরোধার্য। অর্থাৎ একটা ভক্ত যদি গুরুর কাছে যায় তাহলে ভালো কিছু শিক্ষা দেয়, খারাপ কোনো কিছু শিক্ষা দেয় না। কিন্তু আমার দয়াল অতীব চমৎকার আমার প্রশ্নের জবাব করছেন। প্রশ্ন তো করি নাই, আমি জানবার চাইছি, তো সুন্দর। আবার উল্টো আমার প্রশ্ন একখান করছে,
এটা অন্যায় করছে না বাবা কোন তো পড়াশোনাটা করছে একটু জানবার লাগিয়া দেখি এই বিষয়বস্তু ওইটা না, আসলে কথা হইলো কি, ওই যে আমি একটা কথা কইছিলাম যে নামাজ হইলো, হ্যাঁ ফজরের জিগাইছে, ফজরের নামাজ হইলো কয় রাকাত, একটু বেশি কয়ে লিছে, তা জাগা তো কথা ওইটা না। আমার বাজান প্রশ্ন করছে যে পৃথিবীতে, এই শোনেন বাজান, এই যে মহিলা আমার মা জননীরা বয়ে রয়েছে, আমার বাজানে কইছে এই পৃথিবীতে 4 জাত নারী আছে। আরে বাজান, নারী জাত যখন আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করে রাখলেন বেহেশতের মধ্যে, তখন আদম অনেক কয়েক বছর হইলেও থাকে, কিন্তু আদমের ভালো লাগে না। বেহেশতের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস, এত সুস্বাদু জিনিস, কোনো ফুরান্ত নাই, অফুরান্ত জিনিস রাখছে, কিন্তু আদমের ভালো লাগে নাই। তাই আদমের সেবা করার জন্য এই নারীকে আল্লাহ সৃষ্টি করলেন। তারপরও এই নারীকেও সৃষ্টি করছেন আদম আলাইহিস সালামের বাম পাশের রেহান নামক হাড় দিয়া এই নারীটা তৈরি। আর ওই হাড়টা ছিল বাঁকা, এটা দলিল প্রমাণ দিছে। কি বাবা সত্য না? দলিলে প্রমাণ দিয়েছে এই হাড়টা ছিল বাঁকা। তাই এই নারীরা একটু বেকাও করেই চলে। আমার বাবা মাঝে মাঝে দেখি নারী লোকরে ধমক দেয়, এরা তো এমনি ভয় করে বাবা, ভেজা বিড়াল, হ্যাঁ সব সময় আমাকে সেবা করে, এক ধমক টমক দিয়ে না মা বোন, হ্যাঁ 2-4টা নারী যখন এখানে হয় তখন একটু পুটুর পাটুর আলাপ হয়, একটু আলাপ আলোচনা করে, মোকানা গুল দি বুবু মোর গুল নাই। তো যাই হোক, এই ধরনের আলাপ আলোচনা করে বাবা, ধমকেন না। হ্যাঁ, আর মা আপনাকে হাত পায়ে ধরিয়া কই, যখন আমরা 2-4টা কালাম কাব্য এখানে উপস্থাপন করব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। কথাটা এই জন্যই বললাম যে আমার বাবা আনোয়ার সরকার যে প্রশ্ন করছে যে আমার যে রাসূল, আমার দিনের নবী রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে 4 ইয়ার মানে হযরত আলী, আবু বকর, ওমর, ওসমান গনি 4 জনকে সাথে নিয়ে দিনের কাছে যাইতেছে, ইসলাম প্রচার করার জন্য। যাইতে যাইতে দেখে একটা লাশ, আর ওই লাশটা ছিল বাবা একটা নারী লোকের লাশ। আমার ভাইরা রে, আমার বাবা সুন্দর কইরা ওয়াজ কইরা কইয়া গেছে বাবা আপনাদের মাজারে। এখন সুন্দর কইরা প্রশ্নের জবাব দিয়া এইবার জাতা দিয়া ধর্মই আমার আনোয়ার বাবারে। এবার এমন প্রশ্ন করুম, আপনি যেই প্রশ্ন করছেন এটা তো আমার বাড়ির হাঁস মুরগি গপ্প করে, আমি আর কি করব। আমার ভাইরা রে, এই ব্যক্তি ছিল মা আসিয়া ফিরাউনের স্ত্রী। ভাই ফিরাউন ছিল বিধর্মী, এই বিধর্মীর ঘরে মা আসিয়া যখন ছিল অনেক অত্যাচার অন্যায় করছে, তবুই আমার মা আসিয়া কোনোদিন ইসলাম সারে নাই। বলেন সুবহানাল্লাহ। যখন ফিরাউনের টর্চার সহ্য করতে না পেরে বিবি আসিয়াকে হত্যা করে রেখে দিয়েছে মরুভূমির মাজারে। ওই পথ দিয়ে আমার দিনের নবী যায়। দিনের নবী যাইতে হযরত আলী, হযরত ওমর আর 4 নবীর ইয়ার যখন 4 জনা দেখতে পায়, যখন কবরের মধ্যে লাশটা নামাইছিল আমার আল্লাহ আর সে আজিম থেকে বলছিল ওই লাশের ওইখানে জানাজা হবে না, ওই লাশের জানাজা হবে আমার আরশে আজিমের উপরে। বলেন সুবহানাল্লাহ। নারী লোক যদি সত্যিকারের ইবাদত, সত্যিকারের তরিকা একবার পালন করে, আল্লাহ বলছে এই পর্দার আড়ালের মা বোনেরা, এদের জন্য এমন একটা সম্মান, তার সম্মানের ভূষিত হয়েছে আমার মা ফাতেমা। আছে না বাবা দলিলে? এটা কি দলিলের বাহিরে? বেহেশতের সর্দারনি আমার মা ফাতেমা, ইমাম হাসান হোসেনের জননী, আমার রাসূল পাকের মেয়ে, কত সম্মান মাগো। তাই আপনারা মা ফাতেমার বংশধর হওয়ার চেষ্টা করবেন। এই ছিল আমার ওস্তাদের একটা প্রশ্ন। তো যাই হোক, এটা তো প্রশ্ন না, আমি মনে করি আমার পকেটের টিস্যু মুখ মুছার লেগে রেখা দিই। যাই হোক, এটা কোনো কথা না। আমি প্রশ্ন করছিলাম বাবা পৃথিবীতে সর্বপ্রথম গুরু কে ছিলেন আর ওই ভক্ত ছিলেন কে, আর তারা গুরুই বা মুখের বাক্য ছিল কি আর ভক্তরই মুখে বাক্য ছিল কি? সুন্দরভাবে জবাব দিয়েছেন, ধন্যবাদ। এইবার আমি আপনার একটা প্রশ্ন, 2-3টা প্রশ্ন না, সারা রাইতেই প্রশ্ন করুন, আর আপনারা চান্স দিব না। আমার প্রশ্ন বাবা আপনার কাছে সুন্দর করে দিবেন বলিয়া
বাবা এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম লা ইলাহা কলমা পড়ে সেই ভক্তটাকে এই পৃথিবীর মধ্যে আমার রাসূল ভূমিষ্ঠই হয় নাই, দুনিয়ার মধ্যে প্রদর্পণই করে নাই। অথচ আমার রাসূল দুনিয়াতে আসার আগেই একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রশ্ন জানা রইল বাবা, এই ভক্তটা কে ছিলেন যে মায়ের গর্ভে থেকে সর্বপ্রথম নবীর কালেমা পড়েছিলেন? সে নারী ছিলেন না পুরুষ ছিলেন? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইল যে বাজান আস্তে মতি কাকা, আরেকটা প্রশ্ন, শরীয়ত মারফত হাকিকত তরিকত চারটা তরিকায় প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজটাও আমার রাসূল আইনা গেছে। 30 পারা কোরআন এইটাও আমার রাসূল আইনা গেছে। 30টা রোজা এইটাও আমার রাসূল আইনা গেছে। আমার প্রশ্ন হইল বাবা, আমার দিনের নবী যে 5 ওয়াক্ত নামাজ আনছেন এই দুনিয়াতে, আমাদের জন্য আপনার জন্য, তো এই 5 ওয়াক্ত নামাজ ছোট আর বড় হইল কেন? সুন্দর করে জবাব করবেন। আমি তো আপনার মতো ওয়াজ করতে পারি না, তবে শেখার চেষ্টা করতেছি। ওরে আনোয়ার বাবাজি, ওরে আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, দয়াল আনোয়ার জি বুঝাইয়া দিলে আমি শিষ্য হইয়া বুঝিতে সক্ষম। বাবা ওয়াজ তো সকলেই জানে, মধ্যে মধ্যে আমি দেখি কিছু কিছু কানারাও ওয়াজ কইরা ভিক্ষা করে, কয় আমি অন্ধ কপাল বন্ধ দেখার ভাগ্য নাই। বাবা 2 আনা 2 পয়সা এমন কিছু নয়। আবার যে হাতখানি দিয়া বান্দা পয়সা করেন দান, সে হাতখানি করবেন আল্লাহ জান্নাতের বাগান। আব্বা জান্নাত বলে আল্লাহ রাখছে, তাই আমার ব্যবহার আব্বা আমার প্রশ্ন হইল, এই যে ফকিররা যে ভিক্ষা করে, ফকিররা কোন অধিকারে কয় যে হাতখানি দিয়া বান্দা পয়সা করেন দান, ওই হাতখানি দিয়েছেন আল্লাহ বেহেশতের বাগান? আমি জানি বেহেশত আর দোজক দেওয়ার মালিক আল কাহারু নাম ধরে যেদিন আল্লাহ পাক বিচারের আসনে বসবে সেই দিনকা আল্লাহ দিবে। কিন্তু এই ফকিররা এই কথা কইয়া ভিক্ষা করে কে? এরা অন্য কোনো কথা কয় না কে? এইটাও আপনার কাছে একটা প্রশ্ন। যাই হোক, আর একটা গান করি, তারপরে সারা রাত প্রশ্ন দিয়ে আপনার, এমনি তো ছোট মানুষ আমার তো হেল্প নেই, এমনি খাটো মানুষ, আর প্রশ্ন দিয়ে আপনারা ডুবাই থুয়া দেব, সমস্যা নাই। একটা গান গাইলই। ও ভাই কি শান্তি দিছে আল্লাহ, এই দেশের কোন জায়গায় শান্তি নাই। বাবারে শান্তির মাই মরে গেছে, অশান্তির মাই মরে না। কি অশান্তি দিছে রে আল্লাহ, কি অশান্তি দিছে আল্লাহ, কোন জায়গায় শান্তি নাই। শান্তির মাই মরিয়া গেছে, অশান্তির মাই মরে নাই। শান্তির মাই মরে গেছে, অশান্তির মাই মরে নাই। বাজান এই গানটা কেন ধরলাম জানে? আজকাল সত্যিকারের গুরু খুব কমই পাওয়া যায়। দুনিয়ার মধ্যে এমন কিছু গুরুবার হয়েছে রে, তারা বায়াত দেওয়ার আগেই শিখাইয়া দেয় চুরি, কয় নামাজ পড়তে পারবা না, বাপ মায়েরে ভাত দিতে পারবা না। আর সারাদিন দেখবেন ওই যে গাঞ্জা ডলে আছে না, এমন পিসা পারিছে না বন্ড পীর, যার কারণে আমাদের সত্যিকারী পীরের সত্যিকারী পীর যারা, তাদের বদনাম হয়। এমন এমন গুরু বাইর হইছে দুনিয়ার মধ্যে বাবা, সারাদিনই দেখবেন খাইয়া দেয়া কাম নাই,
হ্যাঁ চুলের মধ্যে লম্বা লম্বা চুল কইরা এই চুলের মধ্যে আসতে বাবা এই চুলের মধ্যে করে কি কাঁঠালের আটা আমের আঠা লাগায় দিয়ে জট বানায় কয় আমারে মাদার ধরছে কয় আমারে আল্লাহ স্বপ্নে দেখাইছে নামাজ কালাম পড়ন লাগবো না সারাদিন গাঞ্জা খাই ভক্তকে কয় কি তোরা গোল হইয়া বসে একজনে বাসি পরিষ্কার কর একজনে সোফা বানা আর একজনে কাটো আর একজনে আগুন তৈরি করো হ্যাঁ আছে না কয় আমি চাই বাবা আমি ওই পীর ভণ্ড পীরদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা এমন কোন তরিকা পালন করেন না এমন কোন তরিকায় বদনাম করেন না আমার রাসূলের তরিকাতে আঘাত লাগে তারা আসলেই জাহিলাতের মরণ গ্রহণ করবে এটা সত্যি কথা দেশে জনসংখ্যা বাড়লো কেবল আয় উন্নতি নাই একদিন কামাই করিয়া 7 দিন বসে খাই 2 বেলা খাইতে পায় না গরিব দুঃখী যারা বড় লোকের বিরাট কারবার চলছে শুধু তেরা দেশে জনসংখ্যা বাড়লো কেবল আয় উন্নতি নাই একদিন কামাই করিয়া 7 দিন বসে খাই 2 বেলা খাইতে পায় না গরিব দুঃখী যারা বড় লোকের বিরাট কারবার চলছে শুধু তেরা ও ভাই এই কি মুসলমান তারা এই কি মুসলমান তারা আল্লাহর কথা মনে নাই শান্তির ভাই বইরা গেছে অশান্তির ভাই মরে নাই শান্তির ভাই মরে গেছে অশান্তির ভাই মরে নাই দেশটা ভরে গেছে হেরন গাঁজাখোর চাকরি বাকরি না করিয়া তারাই সাজে চোর সারাদিন নেশা করে রাস্তাতে ঘুমায় আবার সারাদিন নেশা করে রাস্তাতে ঘুমায় কামাই রুজি না করিয়া অনাহারে রয় এই দেশটা ভরে গেছে হেরন গাঁজাখোর চাকরি বাকরি না করিয়া তারাই সাজে চোর সারাদিন নেশা করে রাস্তাতে ঘুমায় কামাই রোজগার না করিয়া অনাহারে রয় ওরে এই কি মুসলমান তারা বাবা এই কি মুসলমান তারা আল্লাহর খবর জানা নাই শান্তির ভাই মরে গেছে অশান্তির ভাই মরে নাই শান্তির ভাই মরে গেছে অশান্তির ভাই মরে নাই ও ভাই কি কব আর দুঃখের কথাই আমার জানা নাই উচিত কথা কইতে গেলে আমার ভাত নাই কি কব আর দুঃখের কথা সারোয়ার ভাই আকাশ ভাই রব বাবা আনিস সরকার আমার জানা নাই এবার উচিত কথা কইতে গেলে আমার ভাত নাই মোরা মাকে চিনি না রে ভাই বোন চিনে না ভাই কাহার সাথে কি করিলাম তাহার খবর নাই মা চিনে না বোন চিনে না বোন চিনে না ভাই কার সাথে যে কি করিলাম তাহার খবর নাই কোটি টাকার মালিক যারা গাড়ি দিয়া চলে নারী পাইলে বাড়ি পাইলে আল্লাহ রাসূল বলে আবার কোটি টাকার মানুষ যারা গাড়ি দিয়া চলে নারী পাইলে গাড়ি পাইলে আল্লাহ রাসূল হ্যালো রে সম্মানিত আমার শ্রোতা বন্ধুরা আমি আনোয়ার সরকার আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই জন্য ওমা মাগো ওমা একটু ধৈর্য ধরো মা বাবা আনিস তোমার একটা কথা কইবা যান গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে মিস্ত্রির তলতে যদি বাসা যায় তাহলে কিন্তু মিস্ত্রি হয় না বাবা হ্যাঁ বাজান মাছ যদি খাওতে ইলিশ আর পিরিচ যদি করতে পুলিশ
তোমার মধ্যে গুরু ভক্তি গুরু দক্ষিণের ভুল আছে বাবা। স্টেজে মানুষ ছিল ভরপুর, আমি বসা বন্ধু, আমি গাওয়া বন্ধু, একটা মানুষ নড়ে নাই। এই মানুষগুলো কমলো কেন? কে লেগে কমলো? আস্তে বাবা, আস্তে ঠোকাও তো আপনারা। তুমি বলছো জীবনে দেখি নাই গুরু শিষ্যকে প্রশ্ন করে না। এই মিডিয়া সাক্ষাৎ আমি বলতে চাই, হ্যাঁ, আমার গুরু রশিদ সরকার, আমার উস্তাদ শাহ আলী বাউল হাজার হাজার পালা করছে, তারা শিষ্যকে মাঝে মধ্যে প্রশ্ন করে, শিষ্য টিভিতে দেখে, শিষ্য নাই কি? যে গুরু শিষ্য প্রশ্ন না করে তো গুরুই না হে। আমি তোমাকে প্রশ্ন করি না, আমি একটু টিভি দিছিলাম যে তুমি আমার সারা বাংলাদেশে আমার নাম গাও যে আমি আনোয়ার সরকারের ছাত্র, তা আমি একটু টিভি দেই তো বাজান দেখি তুমি কেমন কি শিখছাও। আমি পবিত্র কোরআন থেকে বলছিলাম নবীকে একটা নাচ ধোকা দিয়েছিল। এই নাচটা কেনা নবীকে ধোকা দিল, এত বড় সাহস। আর কবর বলছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কবর আমার পেট ভরাও। আমি বলছিলাম ওই চারজনের মধ্যে কোন ব্যক্তিকে মৃত্যু কইরা কবরের মধ্যে শোয়া জানাজা কইরা কবরের পেট ভরাইছিল। তো তুমি যে জবাব দিছো বাবা, তুমি আমার ছাত্র, তুমি আরো শেখো, গান আরো শেখো, হ্যাঁ, কিন্তু বাবা মিডিয়ার মধ্যে এমন কথা কইও না। বাংলাদেশে অনেক আলেম ওলামা ইকরামগণ অনেক বয়াতি চাপ আসবে আমার উপর, অনেক বয়াতি আমাকে টেলিফোন করে বলবে, হ্যাঁ, এমন কিছু কইও না বাজান। গান তুমি ভালো গাও, আমার ছাত্র তুমি তো ভালো গাও, কিন্তু আগে তত্ত্ব শেখো বাবা, ভালো করে শেখো। আমি বলছিলাম নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী, একটা কুত্তর বাচ্চা, একটা শুয়োরের বাচ্চা। আল্লাহ পাক পৃথিবীতে আদমকে বানানোর আগে কুত্ত বানাইছে, কুকুরকে বানায় রাখছে আদমকে পহরা দেওয়ার জন্য। কুকুর খারাপ না, হে তোর মতন মানুষের চেয়ে কুকুরই ভালো আছে। এই কুকুর রাত্রেবেলা শোয়ার সময় কয় আল্লাহ গো, আমি জানি সকালবেলা উঠে বেয়া নামাজের মুখ দেখি না, কোন সুদখোরের জানি মুখ দেখি না। আরে যে শুয়োরের কথা কইছে, শুয়োরের নাম সূরা বাকারার মধ্যে ৭০ নম্বর আয়াতের মধ্যে আছে, শুয়োরের নাম হচ্ছে শুকুর। এটাও খারাপ না, হে আর বিলাইও খারাপ না, বিড়াল খারাপ না। আমি বলছি বিলাইয়ের বাচ্চা। নূহ নবী যখন কিস্তি বানায়, এই শালা শয়তান এই শুয়োরের মুখ থেকে ইঁদুর নিয়ে ইসমে আজম পাঠ কইরা ইঁদুর বানায়া কিস্তির মধ্যে ছাইরে দেয়, কিস্তি কাইটা কাইটা কিস্তি ভরে পানি ওঠে। এই নূহ নবী বাঘের মুখ থেকে ছোঁয়া দিয়া তহিদ বাণী পাঠ কইরা ফু দিল। বাঘের মুখ থেকে ছোঁয়া দেওয়ার পর নূহ নবীর দোয়া কবুল হয়ে বাঘের ছোঁয়া পায়, বিড়ালের জন্ম হলো। এই বিড়াল ধরে ধরে ইঁদুরকে খায়। হ্যাঁ, এ আনোয়ার সরকার যদি মুখ খারাপ করে সেটাও কোরআনের আয়াতে করবে। আর আমার এই বাড়িওয়ালা বাবা যে একটা কথা বলছে, এমন কথা বলেন না যাতে আলেমেরা দুঃখ পায়। আনোয়ার সরকার তো কাঁচা বিলিয়ান না যে আলেমকে গাল দিবে। আমি কোন আলেমকে গাল দেই না। আলেমগণ যারা আলেম, যারা হক্কানি আলেম, তারা নায়েবে রাসূল নবীর ওয়ারিসগণ। কিন্তু সূরা মাউনের মধ্যে বলছে আলেম হবি আলেম, 500 বছর আগে আলেম যাবি জাহান্নামী। আমি সেই আলেমকে বলি, হক্কানি আলেমকে বলি না। আমি গেল তার কথা। আসতে কিন্তু পরের বার আমাকে প্রশ্ন করছে, আর তুমি শিষ্য, তোমার মুখে সুন্দর সুন্দর গান থাকবে বাবা, এলে কি গান গাও? হেরোনের গান গাও, এলে কি? এলে পালা গান। আর তুমি প্রার্থনামূলক গান গাও। তোমার গানে আরো শিষ্যরা আসে যেন আনোয়ার সরকারের কাছে মুরিদ হয়। তবে তুমি যে গান গাও বাবা, এই গানে থাকতে মুরিদ হইব, আনোয়ার সরকারও দেখতেই পারবো না। তুমি কইছো মুরিদ হয় গাঞ্জা মাঞ্জা খায়। আসতে গাঞ্জা খাইয়া যদি আল্লাহর কাম করে, গাঞ্জা খাইয়া যদি আল্লাহর সঠিক রাস্তায় চলে, ওর জন্য গাঞ্জা জায়েজ। আর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বই বেটি ঠেসে ধরে, ওই শালার জন্য সিন্নি না জায়েজ। এই লেখে রাখেন, লেখে রাখেন। আনোয়ার সরকারের সাথে যে এক পালা গান করে, এমন সে কিছু না কইলো, বাসায় যাওয়ার সময় ইউটিউবার কয় আর পাল দুহার কয় আজকে আমার বাজানে ধরছিল। আমার কি তাহলে তোমার দৃষ্টান্ত বাতিল? তুমি একটা গল্প দিছো, হ্যাঁ, কয় অবস্থা? ফজরের নামাজ 4 রাকাত, ফজরের 2 রাকাত নামাজের 4টে ফরজ। ওই ব্যক্তি বলে কইছে 8টা ফরজ। এই গান জগতে এই কথার জন্ম দিছি আমি।
তুমি কার সামনে দৃষ্টান্ত দাও? ভাড়াট্টা বাড়িওয়ালা রেখে দাও, হ্যাঁ, ভাড়াট্টা বাড়িওয়ালা রেখে দাও। আমি জন্ম দিলাম তোরে, আবার আমার দৃষ্টান্ত মানুষ। শেরে বাংলা ফজলুল হক বরিশাল থেকে একটা হিন্দু মানুষের ছেলে আসছেন, তার কাছে গরিব মানুষ, পরীক্ষার ফি নেওয়ার জন্য। পরীক্ষার ফি দিয়েছেন 100 টাকা। কয় বাবা তোমার বাসা ভাড়া খাওয়া? কয় হুজুর তা তো আছি। আবার 100 টাকা দেয়। কয় বাবা তোমার পকেট খরচা ইস্কা খরচ? কয় তা তো আছে। ফির 100 টাকা দেয়। দেয়, ওই ছেলের টাকা নেয়। ছেলেটা যায়, ফিরে ছেড়ে বাংলা ফজলুল হক ওই ছেলেটা ডাক দেয়, কয় বাবা শুনো, এই যে আরো 5 টাকা নাও। তো 5 টাকা দেওয়ার পর ওই ছেলেটাতে 5 টাকা দেওয়ার পর শেরে বাংলা ফজলুল হক কয় বাবা আমি তোমার টাকা দিচ্ছি, তুমি নিচ্ছ, তুমি তো একবারও জিগাইলে না এই টাকা তুমি এই টাকা কেন দিতেছি? কয় না হুজুর আপনি দিতেছেন, আমি নিতেছি। শেরে বাংলা ফজলুল হক কয় প্রথম তোমার 100 টাকা দিছি, এটা পরীক্ষার ফি দেওয়ার জন্য। গল্প করলে 2-1টা শিক্ষিত গল্প কইরো। তারপর 100 টাকা দিছি তোমার বাসা ভাড়া খাওয়ার জন্য। তারপর 100 টাকা দিছি ইস্কা খরচা, পকেট খরচার জন্য। তারপর 5 টাকা দিছি কৃষক জানো? কয় না, কয় আমার টাকাতে পরীক্ষায় পাশ কইরা বাংলাদেশের বড় অফিসার হইয়া এই 5 টাকাতে 1 কেলা বাস কিনে থোবা, তুই আমার পাশার মধ্যে দিবে। তুমি যে সেই মার্কার ছাত্র, হে তোকে আমি চিনি না? এই শালা তোকে আমি চিনি না? তো ওই সময় যদি আরো 5 টাকা দিতাম, তুই ওই 8 নাগাদ কেন তুই আমার গোয়ার মধ্যে অঝরা বাসও দিতে পারবি। তুই যে ওই মার্কার লোকই, হে আগে গুরু ভক্তি শেখ, আগে গুরু দক্ষিণে শেখ, গুরু কি চায়। আমার একটা গান শোনো, গানের পর আমি যে কথা বলবো আমার নবী গুরু কি? বাবা নবীর কোনো গুরু আছে? কোন কাপের সন্তান থাকলে তাকে কানতে উঠতে হবে বাবা। আনোয়ার সরকার বাকি গান করে না। গান শুনে যদি মানুষের চোখ থেকে পানি না আসে, ভক্তর চোখ থেকে পানি না আসে, এই গান না যায়জ। যে বাড়ির করে সে বাড়ির মাটি শুদ্ধ না যায়জ, বাড়ি আলাদা শুদ্ধ না যায়জ, কিন্তু সে টাইম দিতে হবে। আগে আমি একটা গান গাবো, এই ভক্তবিন্দু যারা আছে, হ্যাঁ, খালি হলদি মাখা পোলায় খা, ইস্কের বাতি জ্বালো রে, মমের বাতি জ্বালাও, এগুলো করে তরিকের কলঙ্ক কইরো না। গান হচ্ছে রুহের খোরাক। আগে তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে কেউ মত্ত হইও না। তত্ত্ব বুঝতে গেলে আগে মায়ের বাতারও তৈব। আমার গানটা শোনো, গানটাই খবর হইব। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, ভাব বুঝে নাও আগে গুরুর, ভাব বুঝে নাও আগে। ছোট বাবা, পৃথিবীতে 2টা শিক্ষা আছে, একটা সুশিক্ষা আর একটা কুশিক্ষা। যার মধ্যে কুশিক্ষা আছে মিডিয়া দিবস, সেইটা এই যদি মাস্টার্স পাস এমএ পাস করে ওর দ্বারাই মানুষ মার্ডার হতে পারে। আর যার মধ্যে সুশিক্ষা আছে, ইজুকের নাম সাইনো জানে, মনে রাখবেন এর দ্বারাই কোনোদিন জীবের ক্ষতি হবে না। আমরা যখন ওস্তাদের সঙ্গে দোহারি করতাম, ওস্তাদরা কি কইতো, আমরা কথা নিচ থেকে গিলতাম, আর আমি গান গাই, আমার ছাত্র এই বস থেকে আর গল্প করে। আদব কায়দা বিবেক বুদ্ধি, তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, ভাব বুঝে নাও আগে গুরুর, ভাব বুঝে নেওয়া। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আর যারে ভালো লাগে। এই যে সিজদার কথা সারা বাংলাদেশে কই সিজদা করা যাবে না, মাজারে মোমবাতি জ্বালানো যাবে না, মাজারে গিলাপ জড়ানো যাবে না। বাবা এখন আমার কইতে কইতে মুখটা বিষ ধরে। আমার বয়সের চেয়ে আমার গানের বয়সটাই বেশি, আর কতই কই। আদমকে যখন মাটির মূর্তি আকারে বানাইলো, আদমের নামটা পবিত্র কোরআন শরীফে রাখলেন। আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। সূরা বাকারা আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন। মুমিনের কলবটায় আল্লাহর আরশ। আল্লাহ কয় ফেরেশতা রে, আমি আদমের মধ্যে আছি, তোমরা আদমকে সিজদা করো। 70,000 ফেরেশতা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না, বিদা সে হলো ইবলিস শয়তান।
সূরা ইউসুফ 99 আয়াতের মধ্যে ইয়াকুব নবীর যখন 11 সন্তান মিশর থেকে ফিরে আসে, ইয়াকুব নবী সহ তারা 11 ভাই ইউসুফের পায়ে সিজদার পরিণত হয়ে গেছে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। বেসা মাতা কেউ বেসো না মরণেরই আগে, অলুভি মন মনরে। আরে দুদল বান্দা কলে মাসর, দুদল বান্দা কলে মাসর বিচার হবে গুরু থেকে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আস্তে আমি একটু ধমক মারি, আমার ছেলেও ধমক দেয়, বাবা আনোয়ার সরকারের কলিজা, রশিদ সরকারের কলিজা, এটা হাতির কলিজা রে। ধমক দিতে গেলে 10 সার করে দুধ খাইতে হইব। হ্যাঁ আমি বলছিলাম নারী জাতকে, তুমি বলছো নারী জাত অবলা, তুই ভুলের দেশে আসিস, তুই নারী চিনতে পারিস নাই। 33 কোটি দেবতা হিন্দুদের মধ্যে নারীর কাছে ধরা, ইসলাম ধর্মের মধ্যে 8,24,000 নবী এই নারীর কাছে ধরা। তোর বাপ ধরা, তুইও ধরা। দেবের দেব মহাদেব বেদবি মাফ করবেন, লালন সাইজির একটা গানের মধ্যে আছে, বেদবি মাফ করবেন, লালন সাইজি বলছে কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দেশে। মাগি ভাষা খারাপ না, এটা বাঙালির কালচার খারাপ, মাগি হচ্ছে সাধু ভাষা। তাই লালন বলছে কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দেশে, মাগির দায়ে শ্মশানবাসী। দেবের দেব মহাদেব হে, তাই ওই জায়গায় ধরা। এই পৃথিবীতে মুন্সি মৌলভী পীর অলি ঠাকুর বিষ্ণু যত, সকলই মায়ের কাছে নত। আর এই শালার বেটা কয় নারী জাত অবলা, তুই চিনতেই পারিস না নারী কি জিনিস। ওইটা হচ্ছে কারেন্ট, এই কারেন্টে আছে 13,000 ভোল্ট, আর এই নারীর মধ্যে আছে 48,000 ভোল্ট। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, ব্যবসাকে ভাব বুঝে নাও আগে, গুরু ভাব বুঝে নাও। আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, বাবা আসতে বাবাজিরা, আব্বা দানেরা, মা বোনেরা সত্যি একটু খেয়াল করে শুনবেন বাবা। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তরি, ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। বাড়িতে যদি গুরু আসে, ওই ভক্ত পেঁয়াজ রসুন মাংস টাংস খায় বউনি আর এক রুমে যায়, কই গুরু এখন এটি 1 লাখ ঘর পাওয়ার দেব। হ্যাঁ, গুরু শিষ্যের সহবাস, তারপর হয় মেহেরাজ। গুরুর সাথে কি সহবাস করো, সহবাস কারে কয় আমি কি কম রে বাবা, এই তোমার কথাই বোঝে না। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, শুকাবে তোর দেহ তরি, ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। পীরের আগে ঘুমাইও না, পীর যদি রইছে গে, লুহি মন মন রে, গুরুর আগে ঘুমাইও না, পীর যদি রইছে গে। তোমার হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। এই শিষ্যরা, আমি তো এখন মনে করি মুসলমানের মধ্যে যারা গুরু ধরা আছে, এদের ছায়া যারা সনাতন ধর্মের লোক, এরা গুরু কি এরা ভালো জানে।
ও গুরু বিষ্ণু গুরুদেব গুরু ব্রহ্মা গুরু মহেশ্বর। আহা, শিষ্য ইশারাতে বুঝে নিল আরে কি ধন গুরুর অতি প্রিয়। সবার আগে সৈপাতি যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। তুমি ইশারাতে বুঝে নিল ও বাবা কি ধন গুরুর অতি প্রিয়। সবার আগে সৈপাতি যখন যাহা লাগে, আরে যখন যাহা। আরে সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে, লুভি মন মনরে। সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে, প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রিয় বস্তু সৈপাতীয় গুরুর হাতে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নেওয়া আগে। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নেওয়া আগে, ভাব বুঝে নেওয়া আগে গুরু। ও গুরুর ভাব বুঝে নেওয়া আগে। বাবা আমি হয়তো রাগ করি, তুই কষ্ট পাস না বাবা, এটা অনুরাগ। গুরু যদি তোকে স্টেজে একটা থাবর দেয় এটা তোর শিক্ষা। আমার গানটা একটু লক্ষ্য করতো বাবা, সাধক সুশীলের গান, আদব কায়দা বিবেক বুদ্ধি এ হাত পাও থাকলে মানুষ হয় না রে বাবা। হ্যাঁ, মা নাক্কেল হুস তারপরে মানুষ। তাই আমার সাধক সুশীল সরকার বলছে আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে। যার বিশ্বাস আছে তার ধর্ম আছে, যার বিশ্বাস নেই তার কোনো ধর্মই নেই। আদব কায়দা বিশ্বাস আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। বাবা তুমি একটু আরো গভীরে আসো, গভীরে না যাও বন্ধু মজা পাওয়া যাবে না। তুমি যে পেশাল পারো এগুলো পেশাল 4 স্টলে গপ্প হয়। ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে। বেচা মাতা কেউ বেছো না মরণের আগে, দুদাল বান্দা কলমা সূরা বিচার হবে তোর গুরু থেকে। গানের তত্ত্ব বিচার করতে হইব রে বাবা। গানের এই গানটা তো ঢাকা ময়মনসিংহ রাজশাহী নাটোর হতো, টাঙ্গাইল হতো। টাঙ্গাইল জেলার লোক বাংলাদেশের মধ্যে নাম্বার 1। এরা গান খায়, গান শোনে না। ডাইরেক্ট বলতো ওই পীর ওই গদি থেকে উঠে এসে বলতো বাবা এই গানটার একটু বিচার করেন। এইরকম গানের বিচার শিখতে হবে। বলছে গেলে গুরু শিষ্যের বাড়ি মিলন হলে স্বামী স্ত্রী শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগ। পীরের আগে ঘুমাইও না, পীর যদি রয় জেগে তোর হালাল বস্তু হারাম হবে, খাইলে খানা গুরুর আগে, গুরুর ভাব বুঝে নেওয়া। ইশারাতে বুঝানিও শিষ্যরে কি ধন গুরুর অতি প্রিয়। সবার আগে সৈকতীয় যখন যাহা লাগে। আনোয়ার সরকার তোমার গুরু, আমার পানি তৃষ্ণা লাগছে, আমি মুখে বলবো কেন? তুই কেমন শিশু, তুই জানিস না গুরুর কি লাগবে এখন? হ্যাঁ শালা আমার কয়েকটা শিষ্য আছে, এরা খালি দেখে আনোয়ার সরকার সিগারেটের প্যাকেট কই রাখছে। আমার শিষ্যগুলো খালি আমার সিগারেট চুরি করে, এইটাই শিখতে পারে। আমার ভাইরা রে, আমরা সেই তরিকা করি, সেই নবীর তরিকা আমরা পালন করি গো। তরিক ছাড়া কোনো গতি নাই। আমার ভাইরা, 4টে কোরআন, ইনজিল, তাওরীত, জুবরিল, ফুরকান, 4টে তরিক, শরীয়ত, হকিকত, তরিকত, ইলমে তাসওয়াত, মারফত। শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা ধরে, মারফতে ফল। ফল থেকে বীজ হয়, বীজ থেকে গাছ হয়। ফল থেকে বীজ হয়, বীজ থেকে গাছ হয়, আর গাছ থেকে পৃথিবীর সৃজন। এখন বাবা আমার ছাত্র, আমার শিষ্য কি প্রশ্ন করছে মনে আছে বাবা? হ্যাঁ কি প্রশ্ন করছে মনে আছে? তুই কোষ কে রে বেটা? আমার তো মনে আছে। দেখি পাবলিক কি আমার থাকি দেখিছে, না আমার কণ্ঠ শুনতেছে, না আমার গান, না আমার কথা শুনতেছে। বাবা যে একটা প্রশ্ন করছে, এটা শরীয়তের মধ্যে, এটা গুরুর মধ্যে পড়ে না, শিষ্যের মধ্যে পড়ে না। শিষ্যর জীবনে পড়েও আমি পাই নাই,
গুরুর জীবনে বইরও পাই নাই। এই প্রশ্ন করছে আমার বাজান আমার খাইবার লেগে। কয় পাঞ্জে না 5 ওয়াক্ত নামাজ, এটা ছোট বড় হলো কে? বাবা অফ অফ। নামাজ ছাড়া কি কারো কোনো গতি আছে? নাই। নামাজ পড়ার কথা কোরআনে আছে? আও করেন না কেন? আমি যদি বলি দেখাতে পারবেন নামাজ পড়ার, আপনারা যে বলেন নাই, দেখাতে পারবেন? খালি হ করেন কে বাবা? এই যে একটা লোকেরা তো ভোগ কয় মা করে অফ বাজান। 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে, কিন্তু নামাজের কথা কোরআনে নাই। কোরআনে আছে সালাতের কথা। কোরআনে বলছে আকিমুস সালাত ওয়াতুল যাকাত। নামাজ সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। সূরা রুমের মধ্যে বলছে 3 বার, সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছে 2 বার। হ্যাঁ, সালাত, সালাতের বাংলা স্মরণ আর সংযোগ। যেমন রশিদ সরকার আমার গুরুর নাম আমি নিলাম। আজ একটা কথা কই বাংলাদেশের মানুষকে, বাংলাদেশে 360 জন ওলির পর, 360 জন ওলির পর যদি এই তরিকায় এই বেলায় যদি প্রকাশ পায়, একমাত্র পাইছে আমার গুরু রশিদ সরকারের কারণে। আমার গুরু রশিদ সরকার যদি বাংলার জমিনে জন্ম না নিত, বেলায়েত কি, পাঞ্জাতুল কি, মারফত কি, এটা বাংলাদেশের মানুষ বুঝতই না। যেমন আমার গুরুর নাম নিলাম রশিদ চান, নাম নিলাম, এটা হচ্ছে স্মরণ। আর সংযোগটা তখনই ঘটবে যেমন আমার দয়ালের ছবিটা আমার হৃদয়ের মধ্যে ভাসবে, তখন সংযোগ ঘটবে। আর নামাজ এটা ফার্সি ভাষা, কোরআনটা আরবি ভাষা। কোরআনে আছে সালাতের কথা। তাই পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ নিয়ে আসছে 2 রাকাত ফরজ আদম সফিউল্লাহর উপরে। ফজরের নামাজ 2 রাকাত, আদমের বাপও নাই মাও নাই, আদমের 1 রাকাত, আল্লাহর 1 রাকাত। যোহর 4 রাকাত, এটা ইব্রাহিম নবীর উপর। আমরা দরুদ ইব্রাহিম পড়ি না বাবা নামাজের মধ্যে, যে আল্লাহ গো এমন রহমত করে যেমন রহমত করছিল ইব্রাহিম নবীর উপরে, ওই রহমত করো নবীর বংশের উপরে। হ্যাঁ, তাহলে ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ। ব্রাহ্মণ আজর ব্রাহ্মণ। আমি প্রশ্ন করলাম, এই সারা আসর সহ আমার শিষ্য সহ ইব্রাহিম নবীর বাবার নাম আজর ব্রাহ্মণ, আর মায়ের নামটা কি? সময় দিলাম 1.5 মাস। আর মায়ের নাম কি? ইসলামের জাতীয় বেদ ইব্রাহিম না? তার বাবার নাম জানি, মার নাম জানতে হবে না? তুমি শিষ্য কইবা, আর যতগুলো আমার ছেলে পেলে আছে 1.5 মাস টাইম দিলাম, ইব্রাহিম নবীর মায়ের নাম কি? গান গাইবা? হ্যাঁ, বয়তে অত সহজ না, বাউল অত সহজ না। বাউতে বাতাস উল্টে সন্ধান, বাউলেরা বাতাসের সন্ধানকারী। আগে তেকি হইতে হবে, যার মধ্যে রাগ আছে, যার মধ্যে হিংসা আছে, এই কোনোদিন বাউল হতে পারবে না। আমার ভাইরা রে, এই ইব্রাহিম নবীর উপর জোহরের নামাজ 4 রাকাত ফরজ। ইব্রাহিম নবীর বাপও ছিল মাও ছিল, বাপ মায়ের 2 রাকাত, ইব্রাহিম নবীর 1 রাকাত, আল্লাহর 1 রাকাত। এ কানের খোল ফেলায় শোন, 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হলো? আমার ভাইরা রে, বাবা সাউন্ড সিস্টেম বাবা একটু আমার তো তারা বানাও। সামনে বাবের কথা, প্রেমের কথা, মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইরা রে, আসরের নামাজ 4 রাকাত ইউনূস নবীর উপর। ইউনূস নবীর বাপও ছিল মাও ছিল, বাপ মায়ের 2 রাকাত, ইউনূস নবীর 1 রাকাত, আর আল্লাহর 1 রাকাত। আর মাগরিবের নামাজ 3 রাকাত, এটা ঈসা নবীর উপর। ঈসা নবীর বাপ, ঈসা নবীর মাও ছিল, বাপ ছিল না। মায়ের 1 রাকাত, আল্লাহর 1 রাকাত, ঈসা নবীর 1 রাকাত। পাইছেন বাবা? তোমার কথা শেষ। তা আমি আর তোমাকে কোনোদিন প্রশ্ন করবো না বাবা। আমি একটু টিভি দিছিলাম, যে দেখি আমার ছাত্র ক্যাঙ্কা, খালি গপ্প শুনি। যে জায়গায় গানে যায় আমার কয়, বাবা আপনার ছাত্র খুব ভালো গায়। তা আমার ছাত্র ভালো গায়, এটা আমার ওস্তাদ থেকে শুনাম। তো বললাম আমি একটু টিভি দেই। তো আমার বাবা কয়, আমার ওস্তাদ যে আমাকে প্রশ্ন করবে, এটা আমি কি ভাবতেও পারিনি। হ্যাঁ, তো বাবা আল্লাহ তোমার বাসায় রাখুক, আরো গাও বাবা, ভালো ভালো গাও। তোমার কথা শেষ, কিন্তু আমি একটা কথা বলছিলাম, যেমন মুসলমানের মূল একটা বাণী কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সনাতন ধর্মের কথা বলছিলাম, শুনলাম, বলিনি বাবা?
16 নাম বলছিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে? এই নাম জীব জানে, শিব জানে না। এর মধ্যে 28টা গুরুর 4টে ভক্তের, ওই 4 অক্ষর কি সুন্দর মতো জবাব দিয়ে আমার ভক্তজি জব নাই। এই জন্য কই বাবা, আগে গুরু সেবা করো, আরো গুরু সেবা করো, খালি টেকার দিকে লোভ করো না বাবা, আগে শেখো। আমার ভাইরা রে, এই পৃথিবীতে প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য আমার নবী, আমার নবীর শিষ্য আলী মাওলা মুশকিল গোসা হযরত আলী। এভাবে এটা কিন্তু সিলসিলা বাবা, হ্যাঁ এটা কিন্তু সিলসিলা। আমার আল্লাহ গুরু, সেখান থেকে আমার নবী, নবী থেকে মাওলা আলী, মাওলা আলী থেকে ওয়াইস কুর্নি, ওয়াইস কুর্নি থেকে হাসান বসরি, এভাবে এটা আমাদের খানদান। কিন্তু পৃথিবীতে যত গুরুই বলো, গুরুরও গুরু, হ্যাঁ নবীরও নবী, আল্লাহ কয় আমারও নবী, সেটা হচ্ছে আমার রাহমাতুল্লিল আলামিন। বাবা এই আজ একটা পরিষ্কার কথা কই, পালাগানের মধ্যে যদি নবীর শান নবীর কথা না হয়, পালাগান না যায়। পীরের দরবারে যদি নবীর উপর শান দরুদ না হয়, নবীর উপর কথা না হয়, ওই দরবারও না যায়। এত বড় একটা মহামানব বাবা, নবী ছাড়া কারো কোনো পারের গতি আছে? হ্যাঁ, এত আয়োজন নবীকে চেনার জন্য। আমাদের বাবা যে শুয়ে আছে দিলজান বাবা, তার ওসিলায় আমরা নবীকে পাবো। সরাসরি কিন্তু নবীকে চেনা যাবে না, নবীকে চিনতে গেলে একটা মাধ্যমের দরকার। দে বাবা, কথা গোছায় বলতে হবে, গান ভালোভাবে গেতে হবে, যে গানে মানুষের জ্ঞান বাড়ে, যে কথায় মানুষের চর্মপর্দা খুলে যাবে। আমার ভাইরা রে, আমার কাছে প্রশ্ন কইরা গেছে ভুলি নাই, আমার পৃথিবীতে মহাগুরু আমার নবী মোস্তফাই, গুরুর গুরু। সেই নবী পৃথিবীতে এমন একটা ব্যক্তিকে বায়াত করছে সর্বপ্রথম পৃথিবীতে আসার আগে। মন নাই আপনাকেও? আমার ভাষা কি বুঝতে কষ্ট হইতেছে? এটা রংপুর জেলা, আমার বাড়ি বগুড়া জেলা। আমার ভাষা একটু বাবা একটু একদম ক্লিয়ার। হ্যাঁ, উনি প্রশ্ন করছে নবী পৃথিবীতে আসার আগে যে নবী মহাগুরু, গুরুর গুরু, সেই নবী পৃথিবীতে আসার আগেই মায়ের গর্ভে থাকতে এমন একটা ব্যক্তিকে কালমা পড়াইছে, বায়াত গ্রহণ করাইছে। এই ব্যক্তিকে বাবা শুনবেন না, কিন্তু একটু টাইম দিতে হবে। আর একটা কথা বলি, আমার নবীর কথা যেখানে হয় আল্লাহ সংকট ফেরেশতা পাঠিয়ে দেয়। রাস্তার পাগলও যদি নবীর কথা বলে, ওই পাগলের মুখ থেকে যদি নবীর কথা শুনে, যে ধর্মের লোক হোক, নারী হোক আর পুরুষ হোক, যদি এক ফোঁটা চোখের পানি ফালাতে পারে, আমার আল্লাহ কইছে ওই এক ফোঁটা চোখের পানির বিনিময় সারা সবার যত লোক, সবার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। মা বাবা যে কি জিনিস রে, এটা আমি ভাষায় বলতে পারবো না। আমি বাংলাদেশের মুসলমানকে বলতে চাই, মা বাবার মনে যদি কেউ দুঃখ দাও, তোমাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তরিকা ধরা গ্রহণ হবে না। মা বাবার মনে দুঃখ দিয়ে যদি 6 দিন থেকে 14 বার করে হজ করে আসো, তোমার হজ হবে না, ওইটা হবে তোমার পিকনিক খাওয়া। হিন্দু ধর্মের লোককে বলতে চাই, মা বাবা জ্যান্ত ভগবান, জ্যান্ত গুরু থুয়ে যদি তুমি অন্য গুরুরে ভোজো, তোমার গুরু ভোজা হবে না। বাস থাকতে মাকে ভাত দিলে না, বাবাকে ভালো মন্দ খাওয়াইলে না, মা বাবা মইরা গেছে 4 দিনে, আর ব্রাহ্মণ গরু দাও, বাবার কাঁসার থালি দাও, চাউল দাও, হ্যাঁ ফল ফুল দাও, বাবার মুখ দিয়ে না দিলে বাবার পাশা দিয়ে দাও। বামন খাইলে মায়ের আত্মা শান্তি পাইব না। বাবা তোমার ক্যান্সারের রুগীতে ওষুধ খাইতে খাইতে, ক্যান্সারের ওষুধ খাইতে খাইতে 14 ডোজ ওষুধ শেষ, এর মধ্যে তোমার বাবা মইরে গেছে। ওই ব্রাহ্মণকে ডাক দে, কইবা বাবার খাওয়া, বাবা যেটা না খাইছে তোমরা খাইলে বাবার খাওয়া হইব। তে বাবা ক্যান্সারের ওষুধ কিছু খাইছে, আর কিছু ওষুধ খাইতে পারেনি, বাকি আছে, তুমি ব্রাহ্মণ খাও, তাহলে আমার বাবার খাওয়া হইবে। ওই ব্রাহ্মণ খাইবো? তাই আমি বলবো সমস্ত ধর্মের লোকদের ফোঁটা কপালে দিও, ফোঁটা যেন তলে দিও না। এই মা বাবার মনে দুঃখ দিয়ে রে পৃথিবীতে কোনো সাধন বজন হইব না। বাবা যে কি ধন, মা যে কি ধন,
যাদের বাইসে আছে এরা বোঝে না, এরা একদিন বুঝবো, সেদিন বুঝাও কুল পাইব না। আমার মায়ের নবী, আমার বিশ্ব নবী গো, যখন মাতৃগর্ভে 6 মাস 25 দিন বয়স, বাবা সমস্ত যন্ত্র এখন অফ। আমার ভাইরা আব্দুল্লাহ সামদাসে বানিশ করতে যা কালা জ্বর উঠলেন, কালা জ্বরে মারা গেলেন। নবী বাবা আব্দুল্লাহ মইরা গেলেন। এ সন্তান, পৃথিবীতে বাবার লাজ যে সন্তানের কাঁধে যে কি ভার রে, এইটা আমি বুঝাইতে পারবো না। এই মানুষের মধ্যে যারা বাবা হারা মা হারা তারাই বুঝবো। আমার বিশ্ব নবী মায়ের গর্ভে থেকে সিজদাত পড়ে যায়, মাওলা গো তুমি আমাকে জালালি শক্তি দাও, আমি আমার বাবার শেষবারের মতন মুখ দেখবো, আমি আমার বাবার জানাজা করব। আমার মায়ের নবী গো, আমার বিশ্ব নবী গো, মায়ের গর্ভে থেকে ডান নিঃশ্বাসের দ্বারাই বের হইয়া নবী আমার সামদেশে যায়। 6 বছরের মাসুম বাচ্চা রূপ ধারণ করে বাবার মুখের উপর পরে খান। বাবা গো, বাবা গো, আপনি আমাকে মায়ের গর্ভে থুয়ে ইতিম বানাইয়া গেলেন, আমার কি হবে? আমার নবী কাঁদতে কাঁদতে বেহুশ। আল্লাহ কয় দোস্ত তুমি আর কাঁদো না, আর কিছুক্ষণ কাঁদলে তুমি উম্মতের কাছে পরিচিত হয়ে যাবা, তোমার নবুয়ত থাকবে না। আমার নবী আরো জোরে জোরে কান্দে। আমার আল্লাহ কয় দোস্ত রে তুমি কান্দন থামাও, তোমার কান্দনে আমি আল্লাহ পাক জবানে বললাম, এই পৃথিবীতে তোমার কোনো তোমার উম্মতের যদি মা বাবা মইরা যায়, আর ওই ছেলে মেয়ে যদি বাবার কবরের পাশে তারে যদি 7 ফোঁটা চোখের পানি ফালায়, আমি আল্লাহ কথা দিলাম গো, মা বাবার কবরের পাশে সন্তান যদি 7 ফোঁটা চোখের পানি ফালায়, ওই 7 ফোঁটা চোখের পানির বিনিময়ে মা বাবার 7টা দোজখ হারাম করলাম। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর মা বাবার কবর মোমবাতি চাদর দিলে দোষ, মা বাবার কবর চাই না, খালি মসজিদের আন্ডারে দাও আর মাদ্রাসার আন্ডারে দাও, জলমের খাওয়া আমরা খাই। মানুষ মইরা গেলে খেজুর ডাল কাইটা 4 কানি 4টা মাঝখানে একটা আয়াতুল কুরসি পাঠ করে আমরা দেই না বাবা? কেন দেই? যাতে কবরের আযাবটা কম হয়। তাজা ফুল যদি কবরের উপর দাও, ওই ফুল যতক্ষণ তাজা থাকবে কবরের আযাব হইব না। আমার নবী জানাজা শুরু করে দিলেন, এমন একটা পাগলা যায় নবীর হাতটা নিয়ে ধরলেন। পাগলার আবার কি পাওয়ার বাবা? এখন কতগুলো পাগলা আছে, কেউ টাকার পাগলা, কেউ নারীর পাগলা, কেউ জমির পাগলা। আল্লাহর পাগলা অত সহজ রে? হ্যাঁ, হাইরে পাগলা। আমার ভাইরা রে, আমার সেই মায়ের নবী, আমার বিশ্ব নবী গো, যখন মায়ের গর্ভে 7 মাস বয়স, আবু জেহেল স্বপ্ন দেখলো মক্কার মধ্যে এমন একটা ব্যক্তি জন্ম নেবে। হ্যাঁ, এই কথা কি আজ নতুন শুনেছেন না আর আগে কোনো বড় বড় মৌলানার মুখে শুনছেন? এর একটা কথা যদি কেউ ফাইলে দেয়, চ্যালেঞ্জ করলাম, এই মিডিয়া সাক্ষী, সে প্লেয়ার বাংলাদেশে নাই। আবু জেহেল স্বপ্ন দেখলেন, কত বাবা মানুষের চোখ কয়টা? 2টা না বাবা? কেউ বলে মানুষের চোখ 3টা, 3টা না, মানুষের চোখ হচ্ছে 4টা। 2টা দিব্য চোখ আর 2টা চর্ম চোখ। সাধু গানে বলছে, ওরে দেখবি খুদার মহান শুরু, দেখবি খুদার মহান শুরু, চর্ম চোখের পর্দা খুলো, ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো। চর্মচোখের পর্দা খোলো, ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো, ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো। এই চর্মচোখের দ্বারা পর্দা না খুলছে এই মুসলমানই না। চ্যালেঞ্জ করলাম আমি, এই যে কজন মুসলমান আছেন যারা চিতে পাতান কম দামি আবাদ তেল, সেগুলো তো চলে গেছে, আসল ধানগুলো বসে আছে। এখন চোখ পর্যন্ত চোখ মুঞ্জন মুঞ্জে 2 মিনিটের জন্য খেয়াল করেন তো, আপনার মৃত্যু বাপ মা
পীর মুর্শিদের সুরত কি সামনে আসবে না? যদি কারো না আসে, আমি টাটকা টাটকি বাকি গান আনোয়ার সরকার করে না, মনে করবেন এর মনের মধ্যে এখনো ময়লা আছে, এর পাপ যায় না। আর যদি কারো ঠাস করে আসে মায়ের সুরত, বাবার সুরত, পীর মুর্শিদের সুরত, মক্কা মদিনার সুরত, মনে করবেন এর মধ্যে কোনো পাপ নাই। আয়নার মধ্যে ময়লা থাকলে মুখ দেখা যায়? যাই গো, কথা কোন না কি লিখে? আয়নার মধ্যে মুখ ময়লা থাকলে মুখ দেখা যায়? যায় না। এরকম কলবের মধ্যে ময়লা থাকলে আল্লাহ পাওয়া যায়। টোকলা টোকলা হিংসে, হ্যাঁ, জমি ঢাল বোয়াবার আলের তল দিয়ে নাঙ্গল বাজাতে জমি বাই করে, হ্যাঁ, একজন জিনা করছে গিবত গায়, ইতিমের হক মাইরা খায়, খায় তার শুক্রবার দিন মসজিদে যাকে আল্লাহ গুনাহ করছে ক্ষমা করো। গুনাহ অত সহজ? এই বেকুবের দল, আল্লাহ জানা গুনাহ ক্ষমা করে না। এক গুনাহ কয়বার ক্ষমা করে? আল্লাহ কি তওবার দোকান নেব নাকি? আমার ভাইরা রে, আমার নবী এবার যখন আবু জেহেল স্বপ্ন দেখলেন এমন একটা ব্যক্তি মক্কায় জন্ম নিচ্ছে, এখনো জন্ম নেয় নাই, মায়ের গর্ভে 7 মাস, এই যেদিন জন্ম নেবে সেদিন মূর্তি পূজা ভাঙ্গে চুরমার করে সবাই তার কালেমা পড়বে। আবু জেহেল কয় মক্কায় বিয়ে শাদী বন্ধ করো, মক্কায় এই যুবক যুবক ছেলেবেলেতে কালবানিতে নেমে দাও। এমন দুর্ঘটনা মক্কায় চাপালেন, কিন্তু আবু জেহেলের প্রধান্য সৈন্য ছিল যার নাম ছিল উমর। এই উমর ছিল আবু জেহেলের সেনাবাহিনী। আর সে উমর বাবা এখন ইসলাম যে ওদের পাম দিতে দিতে ইসলামের ভাগ বানাচ্ছে। হ্যাঁ, এতই পাম দিছে এই উমর, একে একে 3 দিন নবীর মাথা কাটতে গেছিল। মা ফাতেমার পেটে নাতি দিয়ে 6 মাসের সন্তান পাস করছে। আলীকে মাজার মধ্যে ওসিনা গায়া বান্ধে নিয়ে গেছিল। আর তাগো হাদিস, আল্লাহ যেন আমার সামনে না পড়া। এই উমর আবু জেহেলকে কয়, হুজুর মক্কার মধ্যে কোনো গর্ভধারী নারী নাই, একটাই নারী আছে, সেটা আপনার ভাবি আমেনা। আপনার ভাই মারা গেছে, সে 7 মাসে গর্ভ। আবু জেহেল কয় আমার ভাবি কেন, আমার মা হলেও খাতির করো না। ওরে মক্কার মধ্যে একটা নারী ছিল, শোনো প্রাণের ভাই, সুরতে সেন্স, বিভিন্ন সুরে গান গাইতে হবে। এর নাম হচ্ছে বাউল। ধান থেকে চাউল আর বাল থেকে বাউল। বাল ভাষা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল। আমার ভাইরা, এই মক্কায় একটা নারী ছিল যার নাম ছিল ময়মনা কুটনি বুড়ি। শিখেছিল বড় জাদুগিরি। ময়মনা কুটনি বুড়িকে এবার চুক্তি করলো, কয় তুমি আমেনার গর্ভের সন্তান মাইরা দাও। অনেক কথা আমি সংক্ষেপে বলবো। তাই ময়মনা কুটনি বুড়ি আমেনার ঘরে গেল রে চলিয়া। যা বলতেছ মা আমেনা, তোমার তো স্বামী নাই। মাগো, এই পৃথিবীর যে নারীর স্বামী নাই তার মতন হতভাগা নারী পৃথিবীতে কেউ নেই। ওরে ময়মনা কুটনি বুড়ি কয়, মা গো মা, ও মা, তোমার গর্ভের মধ্যে সন্তান, তোমার শরীর ঠেসাঠেসি না করলে তোমার সন্তান সুস্থ থাকবে না, বাবা অফ করো। ওরে তখন মা আমেনা 2 চোখের পানি দিল রে সারিরা। ও মা, মক্কার মধ্যে আমার আপন বলতে আর কেউ ছিল না, একমাত্র আপন ছিল মা আমেনার তার দাদা শ্বশুর আব্দুল মোতালেব, তার শ্বশুর আব্দুল মোতালেব। ওরে তখন ময়মনা কুটনি বুড়ি কয়, মা তুমি আমার মেয়ের মতন, আমি তোমার গর্ভ চেক করবো। দুষ্ট নকের মিষ্টি কথা ডাক দে বসাই কাছে, আরে কথা দিয়ে কথা নেই, পরাণ মারে শেষ। এই মানুষ কমান আর নড়ে না। আমার ভাইরা রে, তখন ময়মনা কুটনি বুড়ি মা আমেনার হাত পা ঠেসতেছে, মা আমেনার ঘুম ধরে যায়। আমার ভাইরা গো, যখন মা আমেনার ঘুম ধরে গেল, ওরে তখন হারামজাদি ময়মনা কুটনি বুড়ি সুযোগে সৎ ব্যবহার করিল। যিনি আল্লাহর নবী গো, মা আমেনার গর্ভে 7 মাস, মা আমেনা নিজেও জানে না নবী আমার গর্ভে। ও ভাইরা, আর আমারকে মা বোনেরা 3 মাস না হতে বমন হয়, কিসব হয়? কোরআনে আছে 130টা ফরজ, 5 রেখানা নামাজ, চলাফেরা, রোজা, এর মধ্যে আছে হ্যাঁ ফরজ, আর বাদ বাকি 113টা ফরজ আছে স্বামী স্ত্রী 2 জনের মধ্যে। এই ফরজ ছাড়া কোনো পুরুষ যদি স্ত্রী সহবাস করে, ওই স্ত্রী গর্ভে যদি কোনো সন্তান আসে, এই সন্তান হয় জারজ সন্তান। এই জন্য বাংলাদেশের 14 ভাগ বীজের মা সন্তান। দোয়া কালমায় নাই, আমাদের দোয়া কালমা জানা হয় না।
পীরের কাছে মুড়ি ধয়ে দোয়া শিখো, কালমা শিখো, সাধন শিখো। আমার কথায় এক মাসুম বাচ্চার হাতে আমার এক দরদি আমার অনেকগুলো টাকা দিচ্ছে, আমি ধন্যবাদ বলে তাকে ছোট করবো না। হ্যাঁ, মামিনা 7 বছর করবো, মা নিজেই জানে না। আল্লাহর পশু পাখি কানে কানে কয়ে যায়, মা গো মা, মা গো তুমি যে রাহমাতুল্লিল আলামিনের মা, কোন সুবহানাল্লাহ। বনের পশু পাখি কয়, মা আপনি যে রাহমাতুল্লিল আলামিনের মা, কিন্তু মা নিজেই জানে না। আর আমারকে বউ বেটা হারে 2 মাস হতে কত কি লাগে। সাধন করো মা, ভোজন করো। আমার ভাইরা যখন মা মেনার হাত পাও টিপতেছে, মা মেনার ঘুম ধরে যায়। ময়মনা কুটনি বুড়ি সুযোগে সৎ ব্যবহার করে মা মেনার গর্বে হাত লাগায়। যখন হাত লাগে ঠেসা দিচ্ছে সনদি এমন, ওরে তখন আমার আল্লাহর নবী গো মায়ের গর্ভে থেকে ময়মনা বুড়ির হাত টানে ধরে রে এখন। কাল সিকির মারে বুড়ি গো তোতে ওখানে হাত দিয়া রে, কি জানি কি হইল গো আমার গর্বে হাত দিয়া, সর্বরঙ্গ যাই গো আমার জ্বলিয়া পুরিয়া রে। যার কপালে জালেই কাছে গো আল্লাহ যে খন্দাতে পারে রে, হায় রে দুঃখ লেখছো যার কপালে। আস্তে ময়মনা বুড়ির ডান হাত আর ডান পাও বাস মাইরা যায়, এতই টানা টানে যেমন কারেন্টে তারা হাত দিলে মানুষ খাড়া হয়ে থাকে, ওই রকম বুড়ি আটকে আছে। এতই টানে বুড়ির হাত ওঠে না। বুড়ি কয় আমার জ্বলে গেল, পুড়িয়া গেল, সর্বন শরীর ছাই হইল। ওরে কে যেন বুড়ি কে গাও বিরোহী দেয়, ময়মনা বুড়ি রে কাল কিয়ামত তক তোর হাত ওখান থেকে খসবে না, আগে তুই ওটি হাত রাখে বল। বুড়ি কয় কি বলবো, কে যেন কয় আগে বল, এই বুড়ি তুই বল কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আনিস, এ ময়মনা কুটনি বুড়িকে আমার নবী মায়ের পেটের মধ্যে থাকতে কালমা পড়াইছে। হ্যাঁ, আমার পেটের ছাও আমার ধৈর্য খাইতে চাও? এই আমি 20 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছি, হে সেতুর এই পার বর্তমান যেগুলো বয়াইতে আছে, আনোয়ারের সাথে তারা ভালো বাজায়, ভালো বাজাবে, বেহালা ভালো বাজাবে, আরবাসী ভালো বাজাবে, গান ভালো গাবে, শাস্ত্র বেশি জানে, ওকার মাই বিয়ে নিয়ে কুত্তই দিয়েছে। আমি 20 বছর আগে কয়ে আসিনি, আমার সামনে পড়ার। যাই হোক, সামনে মজার কথা, এরকম সুন্দরভাবে গান গাইবা, না হলে খালি শুধু আমার দম নেওয়া, মানুষ জানি তুলে দেবে না। বাবা সকলের কাছে অনুরোধ, আমি আর ছোট্ট আর একটা প্রশ্ন করব, দেখি তো আমার শিশু এটা বয়াতি না পোয়াতি। আমার ভাইরা রে, একটা মমিন ব্যক্তির গরুর বাতনা এসে গেছে। মমিন ব্যক্তি আল্লাহর কাছে মানসিক করছে, আমার গরুর বাত যদি, গরুর পাতান বোঝেন না, বাত হয় গরুর বাতন চেনেন না আপনার কাছে কি কয়? হ্যাঁ, কয় গরুর যদি বাত ভালো হয়ে যায়, সেরা পালের বলদ জবাই করে মসজিদে সিন্নি করে দেব। কিন্তু ওই যে পাটনি পাড়া, পাটনি চেনেন না? এই পাটনি গো শুয়োরের কিন্তু বাত আসে। পাটনি শুয়োরের বাত 1 বছর হলে বাতে শুয়োর মরে মরে যায়। পাটনি খুব কষ্টে আছে। মন্দিরে মানুষ করে কাজ হয় না, গির্জায় মানুষ করে কাজ হয় না, শ্মশানে মানুষ করে কাজ হয় না, গয়াকে শিবিন্দাবনে মানুষ করে কাজ হয় না। তো এই পাটনি ওনার গুরুর যুক্তি পায়া কয়, আল্লাহ তুমি, আল্লাহ তুমি, তুমি সর্বশক্তিমান, তুমি ছাড়া কুলহু আল্লাহ আহাদ, আল্লাহ তুমি এক, তুমি ছাড়া আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই। সনাতন ধর্মে মহাভারত বলছে মন্ত্র, মাকাণ্ড মণ্ডলা কারণ ব্যত্যম যেন চরাচরম, মাকাণ্ড মণ্ডলা কারণ আল্লাহ তুমি এক, তুমি সর্বশক্তিমান। ওই পাটনি কইতেছে, প্রভু গো আমার শুয়োরের বাত ভালো হইলে শুয়োর জবাই করে, শুয়োরের মাংস দিয়ে পোলা করে আমি মসজিদ ঘরে দেব। শুয়োরের বাত ভালো হয়ে গেছে কেন? পাটনি শুয়োরের পোলা নিয়ে গেছে, মমিন গরুর পোলা নিয়ে গেছে। আমার প্রশ্ন স্পষ্ট কোরআন থেকে জব করবা। হ্যাঁ, ইমাম সাহেব নিজে ওই সিন্নি দেবে, শুয়োরের পোলা কাক দেবে, আর ওই মমিনের গরুর পোলা কাক দেবে। কোরআন থেকে জব করবা, না তো জোর আয়ে দাঁত ফেলাই দেবে।
আমার একটা গান শোন, গুরুপদের গান আর শিষ্যপদের গান। বাবা কান্দাকাটি কর, তোর চোখে পানি না আসলে তুই তো আমার ভক্তি দিস রে। তোর একটা শুকনো ভক্তি। আমার বাজান রশিদ সরকার কইছিল, বাবা বেদবি মাফ করবেন, কথা শুনতে খারাপ। আর একটা কথা কই, যেগুলো মানুষের মুখ খারাপ আর দেহ ভালো আছে, আর যারা মুখ ঘন্টাতে থাকে এদের মধ্যে যারা যারা পাপ আছে, এদের মধ্যে খারাপ কাজ বেশি আছে। আমার বাজান রশিদ সরকার কইছে, ভক্তি দিয়ে মারে গোয়া সেরে দেয় 3 গোয়া। তোর ভক্তি তো ঠিক হয় না, আগে নববিধা ভক্তি শেখ। ভক্তিতে আগে গুরুকে মুক্তি কর। তরিকা লোক রাস্তাতে গেলে সব লোক সালাম দেব। আর তুমি যে মার্কা কথা কও আর যে মার্কা তরিকা আর কে খাটে, আর দেখলে মানুষ তো কইবো যে ভণ্ড যায়। আনোয়ার করতে দেখি ভণ্ড যায়। আগে ভক্তিতে মুক্তি করো। 3 হরফ জানো না? হাই, এটা জাকের জাকরা নিশাচ্ছে রে। মা বাবারা, আমি সবাইকে বলবো, মা তোমরা তরিক খাটার মতো খাটো, তরিক নিয়ে ফাজলামি করো না কেউ। তত্ত্ব শিক্ষা নিতে যদি তোমাকে চীন দেশে যেতে হয়, তুমি চীন দেশে যাও, তাও তুমি সুশিক্ষা নাও। বাংলা কথা, মাছ খাওয়াতে ইলিশ আর পীড়িত করতে পুলিশ। দেহ ভালো থাকলে বাপরে আসে গেছে পীর মুর্শিদ। তত্ত্ব জানতে হবে, ব্লায়ত জানতে হবে, ব্লায়তের খাসলাত জানতে হবে। ধরো চরণ সেরনা রে মন, ধরো চরণ সেরনা সেরনা সেরনা, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না। নিতাইটাকে সনাতন ধর্মে বলছে নিতাই, আর ইসলাম ধর্মে বলছে পালের তরি। পালের তরি কেডা? খালি ইশারা কই, তোর মতন কানার দল কি কমার। এই বাবা, তোর ভর দে, আরগুলো তুই জানি মন খারাপ করিস না। তোর ভর দে অগক কই, কিন্তু অগক বুঝে নেওয়া লাগবে যে আনোয়ার সরকার কারে কয়। অগক ডাইরেক্ট করলে তো আবার বাড়বে আসতে পারে, ভয় নাই। যাদের যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, সকালবেলা যায় ঝাড় দিয়ে পানি ছিটে দিয়ে আগরবাতি নাগায়া ঘরের 4 কোণার দেয়, তাই না? মুসলমান হলে মুসলমানের কলমা কয়, হিন্দু হলে হিন্দুর মন্ত্র কয়। যেটা মাল রাখে যেটা ক্যাশ বাস্ক, ওইটা খুলে একটু আগরবাতি দিয়া, মুসলমান হলে তার কলমা কয়, হিন্দু হলে নমস্কার দেয়। দে আনিস, খালি ইশারায় কয়, হে শোন, তোর বাড়িতে ক্যাশ বাস্ক আছে, মাঝে মধ্যে আলোক করে একটু নমস্কার দেশ, তাহলে যদি গুরুকে বাসে। সেরোনা সেরোনা সেরোনা, বলি হারি। আসতে বাবা, আমার গানের বয়স কিন্তু অনেক। হ্যাঁ, আমি আপনাকে পায়ের আশীর্বাদে, টাকাতে ধর্মকথা বিক্রি হয় না। আমি 70,000 টাকা লাইট গান করি। এই জায়গায় যে আমি আসছি, শুনেন তো, আমার টাকা দিয়ে আনছি ভালোবাসার টানে। জাহিদের পরিবারে জাহিদের আব্বা বলছিল, বাবা আমার যেমন একটা ছেলে, আপনিও আমার একটা ছেলে। এই কথার বিনিময়ে আনোয়ার সরকার আসছি। হ্যাঁ তো বাবা, যদি আপনারা গান শোনেন তাহলে গাওয়া যাবে, আর যদি না শোনেন আমি কেন, আমার গুরু আইলেও কাজ হবে না বাবা। দীর্ঘ বিশ্বাস হইল এখন, ধরণী তাই চাঁদের চরণ, কত পার হইল কত পার হইল রে, হইল তুমান। ওপারে কেউ থাকবে না রে মনা, ওপারে কেউ থাকবে না। নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না।
নিঃশ্বাস হইল এখন ধরণী ঠাই চাঁদের চরণ কত পার হইল তুফান কত পার হইল তুফান ওপারে কেউ থাকবে না রে মনা ওপারে কেউ থাকবে না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন্দি বাবা আমাকে দেই বলি বাবা আমার পাপের ভাগ্যে আমার মা বাবা হবে আমার ভাই বোন হবে আমার ছেলে মেয়ে হবে বাবা ছোট বাজাপ্পা যারে বিয়ে করছি 20 বছর ধরে একটা ভুল যদি করি সেও কয় গো আমি থেকে তোমার ঘর করলাম এই পৃথিবীতে কেউ এই পৃথিবীতে কেউ কারো না এই মুসলমান কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই একা আসছো হে মানুষ তোমাকে একাই যাইতে হবে যে ধর্মের লোকই হোক না কেন বাবা এখন আপনি মরে দেখেন আপনার রমণী সে যে বড় কাল লাগেনি সুযোগ পালেও পিছু ছাড়ে না এখনই মরে দেখো 40 দিন না যাতে আর এক জায়গায় নিকে বইব মায়েরা যদি মরে যাও বাবার ওই একই অবস্থা কেউ কারো পাপের বাকি হবে তবে যদি কারো গুরু পীর মুর্শিদ যদি সহায় হয় হরি নামে তরি নইয়া আসেনি থাই নেরে হইয়া ওরে মনরে ওরে মন হরি নামে তরি নইয়া আসেনি তাই নেরে হইয়া ওরে আমার দয়াল কাছে পাইয়া ওরে আমার দয়াল কাছে পাইয়া চরণ কেন ধরলা না রে মনা চরণ কেন ধরলা না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না শিষ্য তুমি যে আমার কাছে আইলা মুরিদ হইতে সোজা একটা কথা কইবা যেটা প্রাইমারি স্কুলের ছাত্ররা বল তুমি হিন্দু না মুসলমান তোমার দলিল কি মুসলমান 6-7 বছর বয়স হলে যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা নাকালহাম এ মামুর আগাল বাসের শিবের মধ্যে তো মাথা কাটার লগে মুসলমান পুরুষের সুন্নাত হয় কি বাবা হ্যাঁ হ্যাঁ কিন্তু বাবা লালন সাইজি তার গানের মধ্যে সত্যর ধর্মে কেউ নয় রাজ ধর্মে কেউ নয় রাজি সবই দেখি তা না 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 সাত গেল বললে ये কি আজব কারখানা রে সাত গেল বললে দিলে হয়
মুসলমান নারী নৌকের কি হয় বিধন। এ শিষ্য, তুমি নাই ওই টাকাটায় সুন্নত করছো বাবা, আমার যে বৌমা আছে বাড়ির তার কোন জায়গায় গেছে? হ্যাঁ, তাই সাইজি বলছে সুন্নত দিলে হয় মুসলমান নারী নৌকের কি হয় বিধন। প্রমাণ সেনে পৈত প্রমাণ, প্রমাণ সেনে পৈত প্রমাণ পাবনি সেনে হিসেবে গেল গেল বললে এ কি আজব কারখানা রে গেল গেল বলে। বাবা তুমি যে টাকাটা সুন্নত করছো মানে নিলাম, আমার জিজ্ঞাসা বাড়িতে বৌমার কি করে সুন্নত করছো আর দলিল কি কোরআন থেকে জব দেবা? ও তুই খাবি দাবি পরকে দিবি আসবে ভক্ত, তুমি খাবি দাবি পরকে দিবি, খাঁটি দুধ আমারে দিবি। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যুগাবো। গুরু ভক্তর সহবাস, তারপর মেহরাজ। হ্যাঁ, গুরু ভক্ত তো সহজ জিনিস না, তাই গান ধরো চরণ সেরনা রে, ধরো চরণ সেরনা সেরনা সেরনা, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কলির জীবকে হইয়া সদাই পারে যাইতে ডাকছে নিতাই। ওরে মন কলির জীবকে হইয়া সদাই পারে যাইতে ডাকছে নিতাই। ফকির লালন বললা মন চলো যাই, ফকির লালন বললা মন চলো যাই। এমন দয়াল পাইবা না রে ভক্ত, এমন দয়াল পাইবা না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না। ধরো চরণ সেরনা রে মন, ধরো চরণ সেরনা 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 সেরনা, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে বোন আমার নিতাই কাউরে, আমার ইলালি কাউরে, আমার রশিদ বাবা কাউরে ফেলে যাবে না। মামা কিছু বলবেন বাবা?